দেখুন ঈশ্বরের সুসমাচার সম্বন্ধে বাইবেল কি বলে। এটি 2 করন্থীয় 5:17 পদে আছে। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে আমাদেরকে মানুষকে খ্রিস্টে স্থাপন করতে হবে, গির্জায় নয়। আমাদের গির্জা অলৌকিক কাজ করে না, না, আমাদের গির্জা কাউকে পবিত্র করে না। যিনি পবিত্র করেন তিনি হলেন ঈশ্বরের বাক্য যিশু। আমাদেরকে ব্যক্তিকে খ্রিস্টে স্থাপন করতে হবে। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুনর্জন্ম আশীর্বাদ হয়ে উঠল। পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে, দেখো সেগুলি নতুন হয়ে উঠিয়াছে। আমাদের প্রিয় ভাই যিনি খ্রিস্টে আছেন তিনি একজন সত্যিকারের বিজয়ী ব্যক্তি হয়ে উঠেন। আমি জিজ্ঞাসা করি, আপনি কি খ্রিস্টে আছেন? আপনার কাছে কি সবকিছুই নতুন, নাকি আপনি 20 বছর আগের কিংবা গত সপ্তাহের কিংবা 50 বছরের বেশি সময় ঘৃণা পুষে রেখেছেন? গোপন পাপ এই বিষয়গুলি থেকে মুক্তি পেলে আপনি আশীর্বাদের পাত্র হবেন। আসুন এখন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা তোমার সামনে উপস্থিত হয়েছি, কারণ হে ঈশ্বর, যদি আমরা খ্রিস্টে থাকি তবে আমরা এক নতুন সৃষ্টি হব এবং আমরা খ্রিস্টে থাকতে চাই। হে ঈশ্বর, তোমার পরাক্রমের সুসমাচারে অলৌকিক কার্য ও কর্ম, পুরনো জিনিস আমাদের জন্য বিলীন হয়ে যাবে। পুরনো পাপের চিহ্ন আমাদের সামনে আর থাকবে না। আমরা অত্যন্ত আশীর্বাদপ্রাপ্ত মানুষ হতে চলেছি। আমি এই সমস্ত মন্দকে তিরস্কার করি যা এই ব্যক্তিকে কষ্ট দিচ্ছে এবং বলি, বেরিয়ে যাও যিশুর নামে।